নমস্কার। বিরতির পর আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নাওয়ার পর্দায়। পরবর্তী খবরের দিকে চোখ রাখব। শুক্রবার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মনিরামপুর ভাস্করপাড়া ইডিসি ভিলেজে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ঘটে। এখানে বিজেপি, তিপ্রামথা, সিপিএম এবং আইপিএফটি দলের সমর্থন ত্যাগ করে মোট 22টি পরিবারের 79 জন ভোটার জাতীয় কংগ্রেস দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের কংগ্রেসে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি জানান, মানুষের মধ্যে দিন দিন কংগ্রেসের প্রতি আস্থা ও বিশ্বাস বেড়ে চলেছে। গণতন্ত্র, জনস্বার্থ রক্ষায় কংগ্রেসই একমাত্র বিকল্প শক্তি। এই উপলব্ধি মানুষকে কংগ্রেসের দিকে আকৃষ্ট করছে। এলাকার উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে তারা কংগ্রেসের সঙ্গে পথ চলা শুরু করেছেন। এই যোগদানকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং কংগ্রেস কর্মীদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা গেছে। চলুন শুনে নিই আশিস কুমার সাহার বক্তব্য। নমস্কার জানাই। ঋষ্যমুখ বিধানসভা এবং জুলাইবাড়ি বিধানসভার যুক্তভাবে আজকে এই মনিরামপুর ভাস্করপাড়ার যে যোগদান সভা, এই যোগদান সভায় 22 পরিবারের 79 জন ভোটার আজকে বিজেপি, আইপিএফটি, তিপ্রামথা এবং সিপিআইএম দল ত্যাগ করে কংগ্রেস দলে আমাদের সাথে জাতীয় কংগ্রেসের নীতি আদর্শের প্রতি আনুগত্য রেখে যারা যোগদান করছেন, মনীন্দ্র ত্রিপুরা, চন্দ্রমোহন ত্রিপুরা, চায়নারাম ত্রিপুরা, উল্লাল মোহন, লালবাতি ত্রিপুরা, লক্ষণ মোহন, রামমোহন, ধনমানিক, বিমল বাবু, নগেন্দ্র বাবু, রাজেন্দ্র বাবু, শিশুমোহন, ধন চৌধুরী, তপরানী, নরেশ, হারাধন, অখিল, জমাধন, উর্বশী শীল, স্বর্ণদেবী, রায়মালা এবং সাধু কৃষ্ণ, এই 22টি পরিবারের 79 জন ভোটার আজকে কংগ্রেস দলের পতাকা তলে এসে সামিল হয়েছেন। আমি তাদেরকে স্বাগত জানাই, আমার দলে তাদের অভিনন্দন জানাই। বিশেষ করে যারা আমাদের মহিলা নেত্রীরা, তাদেরকে আমি আমাদের দলের এই সময়ে কাজ করার জন্য, দলের হয়ে সৈনিকের ভূমিকা পালন করার জন্য যারা এগিয়ে এসেছেন, তাদেরকে আমার কৃতজ্ঞতা ভরা ধন্যবাদ আমি জ্ঞাপন করছি। সাথে সাথে আমাদের এই যে কর্মসূচি, এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন প্রাক্তন মন্ত্রী, প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা মনীন্দ্র রিয়াং মহাশয়, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের মিলন কর মহাশয়, এই জেলার যিনি আমাদের ইনচার্জ, আমাদের এই জেলার জেলা সভাপতি মৃদুল পাটারি, আদিবাসী কংগ্রেসের সাধারণ সম্পাদক ঝিলিম রিয়াং, আমাদের এই ঋষ্যমুখ ব্লকের সুশান্ত চৌধুরী ব্লক সভাপতি এবং জুলাইবাড়ি ব্লকের ব্লক সভাপতি কিরন্ত ত্রিপুরা, আমাদের এই ব্লকের সমস্ত নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, আমাদের আদিবাসী কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দরা আজকে এখানে সামিল হয়ে এই যে দলে যোগদান কর্মসূচি, এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেছেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। যেসব নেতৃত্বরা আমাদের দলে এসছেন, তাদেরকে দলের হয়ে আগামী দিনে এখানে আমাদের সারা রাজ্যের যে পরিস্থিতি, যে অরাজকতা, অর্থনৈতিক অসাম্য, সাধারণ মানুষ আজকে যেভাবে দিন যাপন করতে গিয়ে কষ্টের সম্মুখীন হচ্ছেন, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, গ্যাসের উপর কর, জল কর, বিভিন্ন জিনিসপত্রের দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী, মানুষের কর্মসংস্থান হারিয়ে যে অবস্থায় এখন এই গ্রামাঞ্চলের মানুষের জীবন জীবিকা নির্বাহের প্রশ্নে একটা সরকার
উদাসীন ভূমিকা পালন করছেন। এই সরকারের বিরুদ্ধে জনগণ গর্জে উঠছে। বিশেষ করে আদিবাসী এলাকার মানুষ আজকে বুঝতে পারছে, সর্বভারতীয় ক্ষেত্রে যেমন আদিবাসীরা লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে ভারতবর্ষের বিজেপি সরকার যতটা উদাসীন, এই রাজ্যেও ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার তারাও উদাসীন ভূমিকা পালন করে চলেছেন। মানুষ কর্মসংস্থানের প্রশ্নে সরকারি চাকরি থেকে যারা প্রত্যাশা রেখেছিল এই সরকারের উপর যে প্রতি বছর যারা 50,000 চাকরি প্রদানের জন্য যুবক যুবতীদের কাছে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।